নমস্কার প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকেই প্রথমে শিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকে পুজোর দিনে তোমরা সকলেই নিরামিষ খাবার খাবে। তো আজকে তোমাদের সঙ্গে নিরামিষ আলুর দমের রেসিপিটা শেয়ার করব। প্রথমেই ছোট ছোট আলুকে তোমরা একটু সেদ্ধ করে নেবে। তারপর একটা বাটিতে একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো নিয়ে ঠান্ডা জল দিয়ে গুলিয়ে রাখবে। তারপরে যখন কড়াইয়ে দেখবে তেলটা গরম হয়ে এসছে, দুটো শুকনো লঙ্কা আর 3-4টে তেজপাতা তোমরা একটুখানি ভেজে নেবে। যে দেখবে কড়াইয়ে আস্তে আস্তে একটু ভেজে যাচ্ছে শুকনো লঙ্কাটা, তারপরে তোমরা গোটা জিরে দিয়ে দেবে। দেখবে একটু লাল লাল হয়ে এসছে যখন, তোমরা তারপরে একটু আদা বাটা দিয়ে দেবে এবং ভালো করে তার সঙ্গে ভেজে নেবে। যে দেখবে একটু ভাজা ভাজা হয়ে আসছে, ওই যে বাটিতে যে মশলাটা গুলিয়ে রেখেছিলে সেই মশলাটাও তারপরে দিয়ে দেবে। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবে। দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। যে দেখবে মশলাটা একটু এরকমভাবে কষে কষে আসছে, তখন তোমরা একটু ভালোভাবে নাড়িয়ে নেবে এবং একটু জল দিয়ে তোমরা আরেকবার কষিয়ে নেবে। এরপরে তোমরা প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ হয়ে যাওয়া যে আলুগুলো আছে সেগুলো পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে এবং পুরো মশলাগুলোকে আলুগুলোর গায়ে মাখিয়ে নেবে। ভালো করে পুরো মাখিয়ে নেওয়ার পরে তোমরা একটু আন্দাজ মতো নুন দিয়ে দেবে এবং তরকারিটাকে কষতে দেবে যতক্ষণ পর্যন্ত না দেখছো জলটা ফুটছে এবং জলটা মশলার যে জলটা আছে যতক্ষণ দেখবে একটু গাঢ় না হয়ে এসছে ততক্ষণ তোমরা কিন্তু ফোটাতে থাকবে। দেখো মশলার কালারটা কি দেখতে দুর্দান্ত লাগছে না? এরকম যখন দেখবে মশলার কালারটা একটুখানি সুন্দর হয়ে আসছে, এরকম একটু গাঢ় হয়ে আসছে আস্তে আস্তে, তোমরা এরকমভাবে পরিবেশন করতে পারো। গরম রুটি বা ভাতের সঙ্গে তোমরা সার্ভ করবে, দেখবে খেতে কিন্তু অপূর্ব হয়েছে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। তোমাদের কেমন লাগলো খেতে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। हर हर महादेव।